নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়সী। কুক উইথ শ্রেয়সী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সকাল ও সন্ধ্যের টিফিনের জন্য খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর। তো রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটি কাচের বোল নিয়ে নিয়েছি এবং আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে ময়দা নিয়ে নেবেন। তারপরে আমি এখানে পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচিয়ে নিয়েছি। এক এক করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবারে এখানে টমেটো কুচি দিয়ে দেব। এবারে এখানে লঙ্কা কুচি দিয়ে দেব। এবারে স্বাদ অনুযায়ী লবণ ও চিনি আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি একটি ডিম নিয়ে নেব। ডিমটি এখানে ফেটিয়ে আমি দিয়ে দেব। দেখুন আমার এখানে সব উপকরণ নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ম্যারিনেট করব। আমি এখানে একটি হাতার সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি। হাত আমি এখানে ব্যবহার করিনি। তো বাড়িতে আপনারাও হাতার সাহায্যে এটিকে ম্যারিনেট করবেন। এরপরে আমি এখানে অল্প অল্প করে জল নিয়ে নেব। একেবারে পুরোটা জল দিয়ে দিলে বোঝা যাবে না যে পাতলা হবে না ঘন হবে, তাই আমি এখানে অল্প অল্প করে জল নিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা খুব ঘনও করা যাবে না, আবার খুব পাতলাও করা যাবে না। তো সেই কারণে আমি এখানে অল্প অল্প করে জল নিয়ে মাখিয়ে তারপরে পাতলাও না আবার ঘনও না, ওই রকম টাইপের একটি ব্যাটার আমি এখানে তৈরি করে নিচ্ছি। আমার এখানে ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছিলো, সেই জন্য আমি এখানে আর একটু জল অ্যাড করে নিয়েছি। আমার এখানে ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। আমি এখানে একটি চাটু নিয়ে নিয়েছি এবং চাটুর মধ্যে আমি এখানে অল্প অল্প করে তেল ঢেলে নিয়েছি। আপনারা চাইলে এটি ফ্রাইং প্যানেও ভাজতে পারেন। আমি এখানে চাটু ব্যবহার করেছি। আর হ্যাঁ, গ্যাসের যে ফ্লেমটা ওটা লো টু মিডিয়াম রাখলে হবে না, মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। তো দেখুন আমি এখানে হাতায় করে চামচ ভরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে এই রেসিপিটি করছি আপনারা বাড়িতে ঠিক এইভাবেই এই রেসিপিটি করবেন। দেখবেন বাচ্চা থেকে বড়, সকাল হোক আর সন্ধে, যখনই আপনি এই রেসিপিটি তাদের সামনে বানিয়ে দেবেন তারা একেবারে হামলে খেয়ে নেবে। আমি এখানে হাতার সাহায্যে আমি 3 চামচ এখানে দিয়ে দিয়েছি। তারপরে হাতার সাহায্যে আমি এখানে চারিদিকে একটি গোল শেপে নিয়ে নিচ্ছি। দেখুন ওপর দিয়ে যেহেতু শুকিয়ে শুকিয়ে এসছে, সেজন্য বোঝাই যাচ্ছে যে এটা আমার নিচের পিঠ যেটা রয়েছে, যে সাইডটা আমি দিয়েছিলাম ওই সাইডটা হয়ে গেছে অলমোস্ট। এবারে আমি খুন্তির সাহায্যে ওই পিঠটি উল্টে দেব। দেখুন আমার এই নিচের পিঠটি কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবে দুই পিঠই আমি ভেজে নেব। দেখুন আমি আপনাদেরকে একটি কথা বলি, আমি নতুন নতুন ভিডিও করি, তো সেই কারণে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সেটা মার্জনা করে দেবেন। আমি এখনও পোক্ত হয়ে উঠিনি, সেই জন্য যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মার্জনা করে দেবেন। এইবারে আমি এই রুটিটি প্লেটে সার্ভ করে নিলাম। আমি এখানে সসের সাহায্যে সার্ভ করে নিয়েছি। তো আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। নমস্কার।